গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক, যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো তার জীবনে কি চলছে, কি সত্যি সে তোমার কাছ থেকে গোপন করছে, তার ফিলিংস কি। ঠিক আছে, সমস্তটাই দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক। দেখা যাক তোমার পার্সন যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো তার জীবনে কি চলছে, তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে, তার মানে সে কি চিন্তা ভাবনা করছে, কি সিক্রেট, হার্ট হিডেন সিক্রেট থেকে দেখে নেব যে সে কি সিক্রেট তোমার কাছ থেকে লুকোচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের যে পার্সন, তাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার লাইফে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও কি চলছে। পাস্ট লাইফ, বিগিনিং, টাইম, হোপিং, সোলমেট, অবসিকিউরিটি। দেখো যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো তার সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, কোনো কার্মিক কোনো রিলেশনে তোমরা রয়েছো, তোমাদের সোল কানেক্টেড থাকতে পারে, তোমার সোলমেট হতে পারো। ঠিক আছে, আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে বসো সে তোমার সোলমেট হতে পারে। ঠিক আছে, এই ব্যক্তি, দেখো এই ব্যক্তির সাথে তোমার কার্মিক একটা প্যাটার্ন জড়িয়ে রয়েছে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তুমি এই ব্যক্তির কাছে যদি মনে করো যে এই ব্যক্তি তোমাকে স্টেবিলিটি দেবে, হ্যাঁ, তো সেটা আশা করো না, পরিষ্কার কথা বলছি। কারণ কার্মিক যে রিলেশন হয়, ঠিক আছে, বা সোলমেট মানেই যে তোমরা এক হবে, সারা জীবন একসাথে থাকবে, এমনটা কিন্তু নয়। সোলমেট মানে হচ্ছে দুটো আত্মার মেলবন্ধন। এখানে তোমরা যদি একে অপরের থেকে দূরেও থাকো তাহলেও তোমরা একে অপরের প্রতি সেই ফিলিংস, সেই ভালোবাসাটা অনুভব করবে, কাছে থাকলেও করবে, দূরে থাকলেও করবে। এবং এই কার্মিক রিলেশন বলো বা সোলমেট কানেকশন যাদের থাকে, তাদের যে মানে মানে তারা যে কখনো এক হয় এরকমটা কিন্তু নয়, তাদের অনেকের মধ্যে কিন্তু বিচ্ছেদও ঘটে। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও যেটা সত্যি সেটা তোমাদের আমি জানাচ্ছি। ঠিক আছে, এখানে যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও একটা কার্মিক প্যাটার্নে তোমরা জড়িয়ে রয়েছো। দেখবে, লক্ষ্য করে দেখবে এই ব্যক্তি রিপিটেডলি, মানে কি বলবো, মানে তোমাদের যে রিলেশনটা সেটা দেখবে রিপিটেড হচ্ছে। মানে ধরো এই তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, হয়তো পার্টনার কথা বললো না, 2 মাস 6 মাস 1 বছর কথা বললো না, আবার ফিরে আবার ফিরে এলো, আবার দেখলে কিছু না কিছু করে আবার তোমাদের মধ্যে ঝামেলা হয়ে গেল, তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, আবার কিছুদিন পর সে ফিরে এলো। মানে অফ অন সিচুয়েশন কিন্তু তোমাদের রিলেশনে থাকতে পারে। ঠিক আছে,
এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যক্তি কোনো কিছু সময়ের অপেক্ষা করছে। এই ব্যক্তি না নিজের লাইফে নিউ বিগিনিং করতে চাইছে। যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, ঠিক আছে, সে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে চাইছে, একটা সময়ের অপেক্ষা করছে, একটা এক্সপেকটেশন লাগিয়ে রয়েছে। হতে পারে এই ব্যক্তির অনেক চাহিদা রয়েছে, বা এই ব্যক্তি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখছে যে সেই তার ড্রিমটা সেভাবে সে পূরণ করবে। তো সেই সব নিয়ে এই ব্যক্তি আমি দেখতে পাচ্ছি ব্যক্তি অপেক্ষা করছে, ঠিক আছে, একটা সময়, সঠিক সময়ের এই ব্যক্তি অপেক্ষা করছে একটা নতুন কিছু শুরু করার জন্য। এই ব্যক্তি তোমার প্রতি কানেকশন ডেফিনেটলি অনুভব করে, তোমার প্রতি ফিলিংস ইমোশন আছে, কারণ তোমরা সোল কন্ট্যাক্টে রয়েছো। তো তোমার প্রতি যে টান নেই, বা তোমাকে যে ভালোবাসে না, বা তোমার প্রতি যে ফিলিংস নেই, এমনটা কিন্তু নয়। কিন্তু এখানে একটা কিন্তু আসছে, আবার আসছে। অবসিকিউরিটি এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি তোমাদের প্রতি ফিলিংস থাকা সত্ত্বেও সেটাকে হাইড করে রাখছে, সিক্রেট করে রাখছে, মানে লুকিয়ে রাখছে, সেটা সে তোমার সামনে জাহির করছে না বা এক্সপ্রেস করছে না, ঠিক আছে। হতে পারে এই ব্যক্তি যে এই ব্যক্তির লাইফে যাই ঘটুক না কেন, সেটা ভালো হোক সেটা মন্দ হোক, যাই ঘটুক, এই ব্যক্তি তোমাদের সামনে সেটা মানে জাহির করছে না, মানে তোমাদেরকে দেখাতে চাইছে না কোনোভাবেই যে আমার লাইফে আমার যাই ঘটুক না কেন আমি তোমাকে সেটা দেখাবো না, তোমাকে সেটা আমি বুঝতে দেবো না, ঠিক আছে। ডেফিনেটলি এখানে তোমার ব্যক্তির লাইফে কোনো থার্ড পার্টি অপশন থাকতে পারে, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রয়েছে, থার্ড পার্টি অপশনে থাকতে পারে, যে কারণেও এই ব্যক্তি কোথাও না কোথাও মানে তোমাদেরকে নিজের ফিলিংস ইমোশন জাহির করে না, করতে চায় না, বা করতে পারে না, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি একটা সঠিক সময়ের ওয়েট করছে, ঠিক আছে, একটা নিউ বিগিনিং সে তার লাইফে করতে চাইছে, ম্যানিফেস্ট করছে। এই ব্যক্তি কি ম্যানিফেস্ট করছে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি ম্যানিফেস্ট করছে, এই ব্যক্তি কি ম্যানিফেস্ট করছে। এই ব্যক্তির লাইফে তো থার্ড পার্টি রয়েছে, তারপরে ওই ব্যক্তি কি ম্যানিফেস্ট করছে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি ম্যানিফেস্ট করছে। লঙ্গিং, এই ব্যক্তি তোমার প্রতি ক্রেভিংস, ও মাই গড, এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, তোমাকে পেতে চাইছে, ওয়ান্টিং। এই ব্যক্তির লাইফে আমি বলে দিচ্ছি, এই ব্যক্তির লাইফে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে, এবং থার্ড পার্টির প্রভাবও প্রচন্ড মাত্রা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও বলবো এই ব্যক্তি তোমাকে চায়, তোমার প্রতি একটা ক্রেভিংস কিন্তু এই ব্যক্তি রয়েছে, একটা অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে। তোমরা হয়তো পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলে, বা তোমাদের দূরত্বটা অনেক দিনের হয়ে গেছে, হয়তো 2 মাস 3 মাস কি 5 মাস হয়ে গেছে তোমাদের রিলেশনটা, মানে ব্রেকআপ হয়েছে বা কথা বলা বন্ধ। কিন্তু বন্ধ হলো, এই ব্যক্তি যে তোমাকে ভুলে রয়েছে, বা ভুলে দেখো নিজের ফিলিংস জাহির করছে না, সেটা একটা আলাদা ব্যাপার, যে আমি নিজের ফিলিংস তোমার সঙ্গে শেয়ার করব না, কিন্তু তার মানে এই নয় যে এই ব্যক্তি তোমার প্রতি মানে ইমোশন নেই বা ভালোবাসা নেই, ভালোবাসাটা রয়েছে। এবং কোথাও না কোথাও ব্যক্তি টাইম দেখছে, কেন, এই ব্যক্তি তোমার সাথে আবার রিউনিয়ন বিগিনিং নিউ বিগিনিং করতে চায়, আবার তোমার সাথে প্রথম থেকে শুরু করতে চায়, সেই একটা এক্সপেকটেশন নিয়ে এই ব্যক্তি বসে রয়েছে, ঠিক আছে, তোমার সাথে নতুন করে আবার সব শুরু করতে চায়। কিন্তু এই ব্যক্তির লাইফে তো থার্ড পার্টি রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে, এবং থার্ড পার্টির প্রভাব কিন্তু আমি খুব ভালো মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। থার্ড পার্টির প্রতিও কিন্তু এই ব্যক্তির অ্যাটাচমেন্ট রয়েছে, বা থার্ড পার্টি তোমার ব্যক্তির প্রতি প্রচন্ড মাত্রায় অ্যাটাচমেন্ট, একটা অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডেফিনেটলি দেখতে পাচ্ছি। উইথড্র, সিঙ্গেল, এই ব্যক্তি ডেফিনেটলি এখন কি করছে বলতো, এই ব্যক্তি না এখন সবার থেকে নিজেকে দূরত্ব ক্রিয়েট করছে, শুধুমাত্র যে তোমার থেকে দূরে রয়েছে তা কিন্তু নয়, এই ব্যক্তি এখন সবার থেকেই দূরে রয়েছে, সময় দিচ্ছে, নিজেকে হিল করার চেষ্টা করছে। কোনো কিছুই ব্যক্তির যেন মনে হচ্ছে যেন কোনো কিছুই তার লাইফে ঠিক মতন চলছে না, তাই সে এই জায়গা থেকে বেরোতে চাইছে, এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছে, সবার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে, একাকিত্ব একটা ওই ব্যক্তি ডেফিনেটলি অনুভব করে, ঠিক আছে। আর কি চলছে ব্যক্তির, ডিভাইন ফেমিনাইন, এখানে তোমার ব্যক্তির
মধ্যে ডেফিনেটলি ইয়াং এনার্জি তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার সাথে কনফিউশনও রয়েছে, প্রচন্ড মাত্রায় তোমার ব্যক্তি কনফিউজড। দেখো এই একটা হচ্ছে ব্যাপার হচ্ছে ব্যক্তির লাইফে প্রচুর অবস্টাকাল রয়েছে, হতে পারে তার ফ্যামিলি প্রবলেম, হতে পারে তার বিজনেসে প্রবলেম, বা তার কেরিয়ারে প্রবলেম, বা থার্ড পার্টি প্রবলেম, ঠিক আছে। তোমার থেকেও ডিস্টেন্স, তারও একটা বার্ডেন, বা তারও একটা মানে কি বলবো, আর হয় না যে তোমার থেকে ডিস্টেন্স হয়ে গেছে, সেটাও একটা খারাপ লাগার জায়গা। তো সবটা মিলিয়ে এই ব্যক্তি না কোথাও কনফিউজড হয়ে রয়েছে, বুঝে উঠতে পারছে না যে সে কি করবে লাইফে, কোন দিকে এগোবে, কিভাবে এগোবে, এটা না সে বুঝে উঠতে পারছে না। প্রচন্ড মাত্রায় আমি ব্যক্তিকে কনফিউজ দেখছি, যে কারণে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে। এই ব্যক্তি কিন্তু সরাসরি যদি বলো তোমার কাছে এসে তোমাকে মেসেজ কল করছে কিনা, না, এমনটা কিন্তু আমি ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি না। হতে পারে এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে, জেদি, খুব তেজ, রাগ আছে, প্রচন্ড ভাবে রাগ আছে এই ব্যক্তির মনে, অ্যারোগেন্ট, অ্যাগ্রেসিভ নেচারের এই ব্যক্তি হতে পারে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি যে সরাসরি এসে তোমাদেরকে সরি বলবে এটা এরকম কিন্তু দেখতে পাচ্ছি না। ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, একটা সময়ের অপেক্ষা করছে, যে সময় সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এরকম একটা কিছু সময়ের সে ওয়েট করছে। কিন্তু সবকিছু না তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে, তোমাদের কথা চিন্তা করছে, তোমাদের জন্যই ওয়েট করে বসে রয়েছে, কিন্তু তোমাদের কাছ থেকেই সেটা লুকোচ্ছে। বোঝাতে পারছি? নিজেকে না সিক্রেট করে রেখে দিচ্ছে, নিজের ভালো মন্দ বা নিজের লাইফে এখন কি চলছে কোনোটাই সে তোমাদেরকে দেখাতে চাইছে না। ক্লিনজিং, এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড ভাবে অবসেস, তোমাকে স্পাই করছে, তোমাকে ছাড়বে না এই ব্যক্তি। আমি একটা কথা বলে রাখলাম, এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার ব্যক্তি নয়। যদি মনে করো যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে, হ্যাঁ, তো আমার মুভ অন করে গেছে, আমি বলবো করেনি, পরিষ্কার কথা বলছি। এই ব্যক্তি থার্ড পার্টিতে যেতে পারে, থার্ড পার্টি কেন, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, সিক্স পার্টি, যেখানে খুশি যাক না কেন, এই ব্যক্তি তোমাকে ছাড়ার নয়, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু যেখানেই যাক না কেন তোমাকে কিন্তু স্পাই করে, রীতিমতন তোমাকে স্পাই করে, তোমাকে চেজ করে, কারণ তোমার প্রতি একটা অ্যাট্রাকশন এই ব্যক্তির কিন্তু রয়েছে, ডেফিনেটলি রয়েছে, এবং তোমাকে ছাড়তে চায় না, বা তুমি এই ব্যক্তির লাইফ থেকে চলে যাও, ঠিক আছে, তোমার সাথে এই ব্যক্তির বিচ্ছেদ ঘটে যাক, বা তুমি এই ব্যক্তির লাইফ থেকে চলে যাও, এটা এই ব্যক্তি কোনোভাবেই চায় না। এই ব্যক্তি চাইলে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে যেতে পারে, এবং সেটা গেছেও, আর এখানে থার্ড পার্টির প্রভাব আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি গেছে, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই চায় না যে তুমি তার লাইফ থেকে চলে যাও, বা তুমি তার লাইফ থেকে বেরিয়ে যাও, ঠিক আছে। বর্তমানে এই ব্যক্তি হিলিং এর মধ্যে রয়েছে, হিলিং এর মধ্যে রয়েছে, নিজেকে হিল করছে, ঠিক আছে, মেডিটেশন করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এই ব্যক্তি, ঠিক আছে। মিস্টেক, এই ব্যক্তি জানে যে সে অনেক ভুল করেছে, জীবনে অনেক রং ডিসিশন নিয়েছে, তোমাকে ভুল বুঝেছে, ঠিক আছে, রং পথে গেছে, সেগুলো কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে। কিন্তু জানলেও কি হবে, এই ব্যক্তি না মানে নিজেকে আড়াল করে রাখছে, নিজের ইমোশনকে দেখাতে চাইছে না, বুঝতে পারছে যে সে অন্যায় করেছে, বুঝতে পারছে যে সে তোমাকে চিনতে পারেনি, তোমাকে ভুল চিনেছে বা তোমাকে ভুল ভেবেছে, সমস্তটাই বুঝতে পারছে, কিন্তু তারপরও মানে এই ব্যক্তি আমার মনে হচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক, প্রচন্ড ইগোয়েস্টিক এই ব্যক্তি, যে কারণে এই ব্যক্তি সরাসরি আসছে না। এছাড়া তার থার্ড পার্টি প্রবলেম আছে, তো থার্ড পার্টির ব্লকেজ রয়েছে, সেটাকেও কাটিয়ে তোমার কাছে আসতে হলে একটু তো তাকে টাইম দিতেই হবে। তো সমস্তটা মিলিয়ে আমি বলবো ওপেন হার্ট, এই ব্যক্তি এখন না মানে কোনো কিছু মানে নিজেকে খুলতে, এই যে বললাম নিজেকে এক্সপ্রেস করতে, এই মুহূর্তে সে চাইছে না, এই মুহূর্তে না সে নিজেকে ওপেন হার্ট করতে চাইছে না। ওপেন হার্ট মানে কি, মানে আমার মনে যা ফিলিংস আছে, আমার তোমার প্রতি ফিলিংস আছে, সেটা আমি মন খুলে তোমাকে আমি জানাবো, যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বা হ্যাঁ আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, তোমার অনুপস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে, এইটা যে আমি বলবো নিজের মন খুলে, সেইটা করতে পারছে না এই ব্যক্তি, ঠিক আছে। এখন ওপেন হার্ট হতে চাইছে না, নিজেকে মিস্টেরিয়াস করে রাখছে, লুকিয়ে রাখছে। লাস্টিং এই ব্যক্তি তোমার প্রতি ফিজিক্যালিও প্রচন্ড মাত্রায় অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি,
ঠিক আছে? ফিজিক্যালি ইমোশন তো রয়েছেই, ফিজিক্যালিও তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, তোমার প্রতি শারীরিকভাবে চাহিদা ডেফিনেটলি রয়েছে। ইনটিউশন তোমার আর এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি একটা হার্ট কানেকশন, আমি আবারও বললাম, কারণ এখানে আসছে, এটা আসছে। আজকে যারা আমাকে দেখছো না, বেশিরভাগ বলবো তোমরা হয় কার্মিক রিলেশনে রয়েছো, নালে সোলমেট, নালে টুইন ফ্লেম। কোনো না কোনো ভাবে তোমাদের মানে তারটা, মানে তোমার হৃদয়ের সাথে তার হৃদয়টা না কোনো না কোনো ভাবে কানেক্টেড রয়েছে। যে কারণে তোমরা চাইলেই যে একে অপরের থেকে দূরে চলে যাবে, বা চাইলেই একে অপরকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশনে চলে যাবে, এমনটা কিন্তু তোমরা পারবে না। হয় গেলে হয়তো যেতেও পারো, হয়তো এই ব্যক্তি যেমন থার্ড পার্টিতে হয়তো গেছে, এখানে থার্ড পার্টি যদি তার আদার্স কোনো রিলেশন হয়, সে যদি সেখানে গিয়েও থাকে, তবু আমি বলবো যে গিয়ে যে সে খুব ভালো আছে তা সেটা কিন্তু নয়। এই ঘুরে ফিরে এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে এন্ট্রি নেবে, আবার এন্ট্রি নেবে, এবং কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা যোগ রয়েছে। তুমি যা ভাবো এই ব্যক্তিও সেটাই ভাবে, তুমি যা চিন্তা করো, তুমি যে তাকে মিস করো, এটা এই ব্যক্তিও সেই তোমাকে মিস করে। তোমাদের মধ্যে না একটা যোগসূত্র ডেফিনেটলি, একটা কানেকশন ডেফিনেটলি রয়েছে, সেটা অস্বীকার করার উপায় আমি দেখতে পাচ্ছি না আজকের রিডিং এর মাধ্যমে। ঠিক আছে? ইমোশনাল স্টর্ম, এই ব্যক্তি এখন মানসিক ঝড়ঝাপটা যাচ্ছে। এই কারণেও হতে পারে যে ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না। কিভাবে আসবে? সে নিজের জীবন নিয়ে, জীবনে এখন লড়াই করছে বলতে গেলে। হতে পারে তার নিজস্ব যে মানে ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে এই ব্যক্তির, নিজের পরিবার বা নিজের ফাইন্যান্স বা নিজের কেরিয়ার, এইসব নিয়ে কিছু, বা থার্ড পার্টি, এইসব নিয়ে সে ব্যক্তিগতভাবে পুরো ঝুলে রয়েছে, প্রচন্ড মানে একটা ঝামেলার মধ্যে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সে, এই ব্যক্তি এসে তোমাকে, তোমার কাছে এসে কি কনফেস করবে বা তোমাকে কি বলবে? কিন্তু এই ব্যক্তি যে তোমাকে চায় না তা না, তোমার বিউটি, তোমার কাইন্ড হার্টেড নেচার, সমস্তটাই এই ব্যক্তি প্রচন্ড ভাবে মিস করে। মিস যে করে না তা নয়, কর্মা, এই ব্যক্তি দেখো যতই হোক না কেন, এই ব্যক্তি বলতে গেলে আজকে তার নিজের কর্মফলটাই ভোগ করছে। এই ব্যক্তি যদি তোমাকে কখনো কাঁদিয়ে থাকে, কাঁদিয়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, বা এই ব্যক্তি যদি তোমার চোখের জল ফেলে থাকে, তোমাকে খুব খারাপ কথা বলে, বা তোমার সাথে ব্রেকআপ করে নেয়, তোমার ভুল না থাকা সত্ত্বেও, আমি বলছি ডেফিনেটলি এই ব্যক্তি তার নিজের কর্মফল ভোগ করছে। এই যে তার জীবনে এখন একটা ইমোশনাল স্টর্ম চলছে, একটা মানসিক ঝড়ঝাপটা চলছে, ঠিক আছে? মানে এমন একটা পরিস্থিতিতে এই ব্যক্তি পড়ে গেছে যে নিজেকে হিল করতে বাধ্য হচ্ছে, তোমাকে ডাইরেক্ট এসে বলতে পারছে না, ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য। এটা পুরোটাই তার কর্মফল, পরিষ্কার কথা আমি বলে দিলাম। ঠিক আছে? যেটা করেছে, যেটা সে তোমাদের সাথে করেছে, তার দ্বিগুণ হয়ে তার লাইফে এখন ফিরছে, পরিষ্কার কথা। শুনতে খারাপ লাগলেও, তোমার মানুষটার জন্য এরকম শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। তোমাদেরকে যদি এই ব্যক্তি কাঁদিয়ে থাকে, তোমাদেরকে এই ব্যক্তি যদি কষ্ট দিয়ে থাকে, তো আমি বলবো এটা তার কর্মফল, সে এখন ভোগ করছে। কার্স, এই ব্যক্তি বুঝতে পারছে তার লাইফটা না কোথাও না কোথাও অন্ধকার, একটা অভিশপ্ত হয়ে গেছে। এখন এই ব্যক্তি যে লাইফটা লিড করছে, সেটা কোথাও না কোথাও এই ব্যক্তির কাছে কার্স, এটা অভিশপ্ত। যে কারণেই এই বিগিনিং এর কার্ডটা এসছে, যে কারণে, ঠিক আছে, এই ব্যক্তি এই কার্স থেকে, এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাইছে, পরিষ্কার কথা বলছি। এই ব্যক্তির জীবনে এখন যে অভিশাপ, যে গ্রহণটা লেগেছে, এবং যে গ্রহণের ফলে তোমাদের বিচ্ছেদ ঘটে গেছে, দুটো ভালোবাসা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে, সেই গ্রহণটা থেকে এই ব্যক্তি বেরোতে চাইছে। বোঝাতে পারছি? সেই কার্স থেকে সে মুক্তি পেতে চাইছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ জানাও। ফ্যান্টাসি, এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ডে ড্রিম করে, তোমাকে নিয়ে চিন্তা করে, তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে ইমাজিন করে, একটা কাল্পনিক জগৎ ক্রিয়েট করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে। কিন্তু সমস্ত কিছু করলেও আমি বলবো এই ব্যক্তি সাইলেন্স মুডে রয়েছে। এই ব্যক্তি সাইলেন্স, চুপ আছে, একদম চুপ। তার নিজের ফিলিংস কি, তার ইমোশন কি, সে কি ফিল করছে, কিচ্ছু জানাতে চায় না তোমাকে, পরিষ্কার কথা বলছি। একদম সাইলেন্ট করে রেখেছে নিজেকে, কিচ্ছু জানাতে চায় না, ডিস্ট্র্যাক্টেড, তোমার থেকে দূরে দূরে থাকছে, তোমার সামনে আসতে চাইছে না। ঠিক আছে? দূরে দূরে থাকছে। এই দূরে থাকার কারণ এটাও হতে পারে থার্ড পার্টি হতে পারে, তার ফ্যামিলি প্রবলেম হতে পারে,
তার কাজের দিকে প্রবলেম হতে পারে, বা সে তোমার সাথে এমন বিহেভ করেছে সেই হেজিটেশনেও এই ব্যক্তি তোমার থেকে দূরে থাকতে পারে। এখন সে এই ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে, তাই নিজের যে বাজে সিচুয়েশন বা যে খারাপ পরিস্থিতির মধ্যে সে যাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, কর্মফল মানে তো সে তার পাপের শাস্তি পাচ্ছে, মানে সে যেটা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি পাওয়া, কর্মফল পাওয়া মানে তো এটাকেই বলে। তো সেইটা তোমাদের সামনে শেয়ার করতে চাইছে না, অ্যাকচুয়ালি এই ব্যক্তি কিছুই শেয়ার করতে চাইছে না তোমার সাথে। এই ব্যক্তি ভালো থাকুক, এই ব্যক্তি খারাপ থাকুক, এই ব্যক্তির লাইফে অবস্টাকাল থাকুক, এ কোনো কিছুই তোমার সাথে শেয়ার করতে চাইছে না, পুরোপুরি চুপ হয়ে থাকতে চাইছে এই মুহূর্তে। টুইন ফ্লেমস, দেখো বললাম না আমি এইমাত্র টুইন ফ্লেমস এর ওয়ার্ডটা ইউজ করলাম। দেখো তোমরা টুইন ফ্লেম, সোলমেট এইরকম রিলেশনে রয়েছো। ব্রেকিং পয়েন্ট, তোমাদের রিলেশনটা ডেফিনেটলি একটা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আবার নতুন করে তোমার সাথে শুরু করতে চাইছে, কারণ এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড, প্রচন্ড রকম অ্যাডিকশন ফিল করে, একটা ইনফ্যাচুয়েশন, একটা টান। কারণ কি? কারণ তোমরা সোলমেটে রয়েছো, টুইন ফ্লেমে রয়েছো, কার্মিক প্যাটার্নে রয়েছো, তোমরা চাইলেই একে অপরকে ভুলে থাকতে পারবে না, কখনোই সম্ভব না। হ্যাঁ, এই ব্যক্তি জোর করে তোমাকে ভুলে থাকার চেষ্টা করছে, করেনি তা নয়, চেষ্টা করেছে এই ব্যক্তি ভুলে থাকার, ভুলে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ব্যক্তি পারেনি, হাজার চেষ্টা করেও ব্যক্তি পারেনি। এই ব্যক্তি তোমার যত দূরে গেছে, দেখো ফাইনালি এই ব্যক্তি তোমার থেকে মুভ অন করেছিল, তোমাকে ফেয়ারওয়েল গুড বাই জানিয়েছিল। দেখছো আমি যেটা বলি সেটাই কাট বেরোয়। এই ব্যক্তি তোমাকে গুড বাই জানিয়েছিল, তোমাদের চ্যাপ্টারটা ক্লোজ করেছিল, তোমাকে ছেড়ে চলে গেছিল, যে আমি মুভ অন করছি, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি অবসেশনের কারণে হোক, বা মানে অবসেশনটা কেন, এই টান, এই আকর্ষণটা কেন, সে তো নিজেই বলেছিল যে সে মুভ অন করবে, সে তো নিজেই বলেছিল যে সে তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে এত অবসেশন, এত আকর্ষণ তোমার প্রতি কেন? কারণ পাস্ট লাইফ কানেকশন, কারণ টুইন ফ্লেম কানেকশন, কারণ সোলমেট কানেকশন। বুঝতে পারছি? তাই তোমরা চাইলেই এই ব্যক্তি যে তোমার থেকে দূরে চলে যাবে, বা এই ব্যক্তি পুরোপুরি তোমার লাইফ থেকে চলে যাবে, এমনটা ভেবো না, ঠিক আছে? এই ব্যক্তি তোমার লাইফ থেকে পুরোপুরি ভাবে যাওয়ার নয়। আজকে কথা বলো না, 1 বছর পর আবার ঠিক দেখা করবে, বা আবার ঠিক কথা বলবেই, কিন্তু এ কিন্তু স্টেবিলিটিও দেবে না, এটাও বলে রাখলাম। আবার দেবে কিছুদিন পর, আবার কিছু ঝামেলা মানে হলো, অশান্তি হলো, ঝগড়া হলো, আবার তোমার থেকে দূরে চলে গেল, আবার কিছুদিন পর আবার ফিরে এলো। এই জিনিসটা কিন্তু এই ব্যক্তি করবে ওয়ান ডে, এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে, বললাম না এই ব্যক্তি ফিরবে তোমার লাইফে। তোমার লাইফে কোনো একদিন, কোনো এক সময়, তোমরা তো ভাবতেই পারছো না যে এই দিন তোমার ব্যক্তি তোমার লাইফে ফিরে আসবে, হঠাৎ করে সাডেনলি এই ব্যক্তি তোমাকে মেসেজ করবে, হঠাৎ করে মেসেজ করবে, বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমার সাথে দেখা করবে কোনো একদিন, কোনো এক সময়, কিন্তু করবে, এটা বলে রাখলাম, এটা বলে রাখলাম, করবে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না, অনলি ইউ। এই ব্যক্তির অ্যাটাচমেন্ট, মানে এই ব্যক্তির মানে তুমি হচ্ছে তার জগৎ বলতে গেলে, তোমার প্রতি বিশাল মাত্রা আমি ক্রেভিংস, ফিলিংস, ইমোশন দেখতে পাচ্ছি, সরও দেখতে পাচ্ছি। তোমাকে হারানোর যন্ত্রণাও এই ব্যক্তির যে নেই সেটা কিন্তু নয়, ডেফিনেটলি রয়েছে, ডেফিনেটলি। কিন্তু হতে পারে এই ব্যক্তি কোনো ফ্যামিলির কারণে, কোনো ফ্যামিলির কারণে হতে পারে, এখানে আমি ফ্যামিলির কিন্তু বিশাল মাত্রায় এনার্জি পাচ্ছি। এই ব্যক্তি হতে পারে কোনো ফ্যামিলির জন্য, তার ফ্যামিলির জন্য হতে পারে, তার ফ্যামিলি তোমাকে পছন্দ করে না, বা ওখানে এই ব্যক্তি বিবাহিত, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, বা কোনো কারণবশত ফ্যামিলির, পরিবারের জন্য এই ব্যক্তি তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে রেখেছে। কিন্তু ক্রিয়েট করে রেখে কি ভালো রয়েছে? আমি বলবো না, ভালো নেই, কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে কখনোই ভালো থাকতে পারবে না। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে, তোমার সাথে যে একটা অ্যাট্রাকশন, সে জানে তোমার সাথে যে তার যে বন্ডিংটা ছিল সেটা দেখার মতো বন্ডিং ছিল, সেটা সে চাইলেই, চাইলেই সে সেটা ভুলে থাকতে পারবে না। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় চিন্তা করে, ঠিক আছে? চিন্তা যে করে না, ব্রোকেন, ভীষণ হার্ট ব্রোক। এই আমি একটা কথাই আমি এটা এনার্জি পেলাম, এই ব্যক্তি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা বলবো, এসক্যাপিং এর এনার্জি, তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, তোমাকে প্রচন্ড ভাবে ভালোবাসে, একটু বোঝার চেষ্টা করো, আমি কি বলতে চাইছি একটু ভালো করে বোঝো, শোনো ব্যাপারটা। এই ব্যক্তি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে ব্লক করে রেখে দিয়েছে। কিন্তু এই ব্যক্তি যে যদি বলো যে ব্যক্তি তোমাকে ভালোবাসে কিনা বা তোমাকে চায় কিনা, ডেফিনেটলি চায়, তোমাকে চায়, তোমাকে ভালোবাসে, তোমার প্রতি ফিলিংস আছে, তোমার প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে, অ্যাট্রাকশন রয়েছে, সমস্তটাই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই বলবো এই ব্যক্তি তোমাকে অ্যাভয়েড করছে,
কারণ এই ব্যক্তির লাইফে, এই ব্যক্তির জীবনে প্রচন্ড মাত্রায় আমি অবস্টাকাল দেখছি, প্রচন্ড নেগেটিভিটি দেখছি আমি এই ব্যক্তির লাইফে। ঠিক আছে, সেই নেগেটিভিটি কাটিয়ে তোমার কাছে আসতে এই ব্যক্তির টাইম লাগবে, কিন্তু এই ব্যক্তি যে আসবে না তা কিন্তু নয়। হতে পারে এই ব্যক্তি তার নেগেটিভিটি নিয়ে, তার লাইফ প্রবলেমস নিয়েই সে তোমার সাথে যোগাযোগ করলো বা তোমার সাথে কন্ট্যাক্ট করলো, কিন্তু এই ব্যক্তি আসবে, এইটা বলে রাখলাম। কন্ট্যাক্ট করবে তোমার সাথে, হয়তো সে থার্ড পার্টি নিয়েই তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু কন্ট্যাক্ট করবে, এটা বলে রাখলাম। প্রচন্ড মাত্রায় মানে ঘেটে ঘ হয়ে রয়েছে এই ব্যক্তি, নিজেই ঠিক করে উঠতে পারছে না, প্রচন্ড কনফিউজড এই ব্যক্তি। পুরোটাই বলবো তার কর্মফল, এখন যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে না, পুরোটাই তার কর্মফল। ব্রোকেন সিচুয়েশন, খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, যে কষ্টটা সে তোমাদেরকে দিয়েছে সেই কষ্টটাই সে পাচ্ছে। তোমাকে না পাচ্ছে, ছেড়ে ছেড়ে যেতে না পাচ্ছে, তোমাকে ভুলতে, মুভ অন করার চেষ্টাও করেছিল কিন্তু সেটা পারেনি। এখানে থার্ড পার্টি প্রবলেম রয়েছে, থার্ড পার্টিও রয়েছে, জাঁকিয়ে বসে আছে, চাইলেই তাকে ছাড়া যাবে না, এরকমও দেখতে পাচ্ছি। সমস্তটা মিলিয়ে না একদম ঘেটে ঘ হয়ে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা কথাই বলতে পারি, এই ব্যক্তি ইন্টিমেসি, এই ব্যক্তি বললাম তো তোমার প্রতি সেক্সুয়ালি মানে ফিজিক্যালি প্রচন্ড অ্যাটাচ আছে, চায় তোমাকে কাছে পেতে চায়। এক্স, কিন্তু এক্স আছে প্রচন্ড মাত্রায়, মানে একটা মানে হয় না, মানে মানে মস্তিষ্ক কাজ করছে না, এরকম একটা ব্যাপার। ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, রানিং চেজিং গ্রোসলি। এই ব্যক্তি তোমাকে কখনো চেস করে, আবার কখনো তোমাকে তোমার থেকে দূরে পালায়, মানে কি করবে কিছু বুঝে উঠতে পারে না, হার্ট ফক সিচুয়েশন। কারণ ধোঁয়াশা, তার মনে ধোঁয়াশা চলে, কারণ তার লাইফে তো প্রচন্ড অবস্টাকাল রয়েছে। সে ভাবে তোমার কাছে আসবে, কিন্তু আসবেটা কি করে? সে যে ট্র্যাপে পড়ে গেছে, দেখো ট্র্যাপে পড়ে গেছে, হাতটা বাঁধা, দেখতে পাচ্ছ, স্টাক পজিশন। সে যে চাইলেই এই সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে আসতে পারবে এমনটা তো নয়। ঠিক আছে, তাকে একটু টাইম দিতে হবে। যদি তুমি এই ব্যক্তিকে চাও তাহলে তাকে একটু টাইম দিতে হবে, কারণ এই ব্যক্তির লাইফে এখন প্রচন্ড নেগেটিভিটিতে রয়েছে, নেগেটিভের মধ্যে রয়েছে। এই ব্যক্তি কিন্তু ভালো নেই, এটা বলতে পারি, ভালো নেই কিন্তু এই ব্যক্তি। তোমরা যদি মনে করো এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টি থেকে খুব ভালো রয়েছে বা তার পরিবারকে চুজ করে খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, না। যদি থাকে সেটা সেটা সে তোমাকে দেখানোর চেষ্টা করছে, কারণ সে নিজেকে সিক্রেট লাগছে, নিজের অ্যাকচুয়াল তার লাইফে তার মনে যেটা চলছে সেটা সে তোমার কাছে লুকোনোর চেষ্টা করছে। তাই তুমি এর বাইরেটা দেখে হয়তো ভাববে যে এই ব্যক্তি তো খুব ভালো আছে, হ্যাপি আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, দেখো কর্মফল তো মানুষকে পেতে হবে, বলো, তোমার ব্যক্তিকেও পেতে হবে, থার্ড পার্টিকে, যদি থার্ড পার্টি তোমাদের জীবন মানে তোমাদের মধ্যে বাধা সৃষ্টি করে, সেই থার্ড পার্টিকেও পেতে, আজকে না হলো 1 বছর পর, 10 বছর পর পেতে হবে। কর্ম, এই কর্মা, এই কর্মা কাউকে ছেড়ে কথা বলে না, এইটা মাথায় রাখবে। তুমি যদি কোনো দোষ না করে, তোমাকে যদি কাঁদানো হয়, চোখের জল ফেলানো হয়, বা তোমার মানে তোমার ভালো মানে কি বলবো, তোমার একটা সুন্দর মনকে যদি বিষিয়ে দেওয়া হয়, মানে খারাপ করা হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি তার কর্মফল ডেফিনেটলি ডেফিনেটলি পাবে। আজকে তোমার পার্সন পাচ্ছে, ও নিজের কর্মফল পাচ্ছে, কেননা সে একটা টাইমে তোমাকে কাঁদিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে যন্ত্রণা দিয়েছে। এই ব্যক্তি চোখের জলে নাকের জলে করেছে, আজকে তার এই অবস্থা এরকম। সে চাইলেই তোমার কাছে আসতে পারছে না, নিজেকে লুকিয়ে রাখতে হচ্ছে, নিজেকে গুটিয়ে রাখতে হচ্ছে, তোমার সামনে ফেস টু ফেস হতে পারছে না। বুঝছো, এই ব্যক্তি নিজে থেকেই আসবে, তোমাদের এত ভাবতে হবে না, এই ব্যক্তি নিজে থেকেই তোমার লাইফে ফিরবে, কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না। ঠিক আছে, চলো টাটা, আবার কালকে দেখা হবে।